প্রিয় শিক্ষার্থীরা, গণিতের বেশ কয়েকটা টিপস দেওয়ার পরে আজকে আরও একটা আশ্চর্যজনক টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা তোমাদের শেখাবো 2 অঙ্কের 3 অঙ্কের বিভিন্ন অঙ্কের বর্গ নির্ণয় করা। অত্যন্ত সহজে তোমরা বর্গ নির্ণয় করতে পারবে। তোমরা লক্ষ্য করো, যদি এমন হয় যে 2 অঙ্কের সংখ্যার তুমি বর্গ নির্ণয় করবে তার ডানে 5 থাকে, তাহলে এক নিয়মে বর্গ নির্ণয় করতে হবে। সেই নিয়মটা আমি আগে শেখাচ্ছি। যেমন মনে করো 85 স্কোয়ার, এটা সরাসরি আমরা লিখতে পারি 85 গুণ 85। তোমরা একদম চোখ বুঝে উত্তর দেবে। 8-এর নিকটতম বৃহত্তম সংখ্যা 9, 8 আর 9 গুণ করবে, 8 নং 72। 5 আর 5 গুণ করবে 25। একদম সোজা উত্তর। মনে করো আমি 65 স্কোয়ার করব, 65 গুণ 65, একদম সহজ ব্যাপার। 6-এর নিকটতম বৃহত্তম সংখ্যা হচ্ছে 7, 6কে 7-এর সাথে গুণ করলে হবে 42, আর 5 5 25। মনে করো আমি 55-এর বর্গ করব, 55-এর 5-এর নিকটতম বৃহত্তম সংখ্যা হচ্ছে 6, 5 30, 530 আর 5 5 25। দেখো অত্যন্ত সহজে বর্গ নির্ণয় হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো সংখ্যার ডানে 5 না থাকে তখন কি করবে একটু লক্ষ্য করো। আমরা সেই ইয়েতে যাই। যদি কোনো সংখ্যার ডানে 5 না থাকে তাহলে দুটো নিয়মে বর্গ নির্ণয় করা যায়। সেই দুটো নিয়ম কি কি? যেমন মনে করো আমি 46কে বর্গ করব। লক্ষ্য করো প্রথম নিয়ম, এই 46-এর নিকটতম বৃহত্তম সংখ্যা যার ডানে 0 আছে সেটা হলো 50। নিকটতম বৃহত্তম সংখ্যা যার ডানে 0 আছে সেটা হচ্ছে 50। তাহলে দেখো তো, এই 50কে যদি আমরা বর্গ করি, 50কে যদি বর্গ করি তাহলে কি হবে 2500। তো এখন লক্ষ্য করো 50 থেকে আমরা 46 বর্গ করব, 50 থেকে 46 কত কম? 4 কম, অর্থাৎ -4। আমরা এই 25 থেকে 4 বিয়োগ করব। 4 বিয়োগ করলে থাকছে কত? 2100। এবার লক্ষ্য করো এই 2100-র সাথে দশক স্থানীয় অঙ্কের বর্গ নির্ণয় করব, অর্থাৎ 4 4 16। 2100-র সাথে 16 যোগ করলেই তোমার 46-এর বর্গ হবে 2116। অত্যন্ত সহজ ব্যাপার, অত্যন্ত সহজ ব্যাপার। তাহলে তোমরা লক্ষ্য করেছো যে বর্গ নির্ণয় করা আসলেই খুব সহজ। তবে আরেকটা নিয়ম আছে এটার, সেটা কি রকম? যেমন ধরো 46-এর তুমি বর্গ নির্ণয় করছো, তোমার একদম সহজ ব্যাপার, এটাকে দুটো ভাগে ভাগ করবে। দুটো ভাগে ভাগ করলে 4কে বর্গ করলে কি হবে? 16, 4 4 16। 6কে বর্গ করলে কি হবে? 36। এখন আবার তুমি কি করবা? এই 4 আর 6 গুণ করবা। 4 আর 6 গুণ করলে 24, 24কে 2 দিয়ে গুণ করবা, 48। প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে 48 যোগ করো। 48 যোগ করলে 6, 8 আর 3 11, 4 6 10 আর 11, 2116। দেখো দ্য সেম রেজাল্ট। তোমরা বুঝতে পারছো যে কত সহজে 2 অঙ্কের বর্গ নির্ণয় করা যায়। আমরা এইভাবে একের পর এক তোমাদের গণিত টিপস দিয়ে যাব। শিক্ষার্থীরা, তোমরা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নিয়মগুলো অনুসরণ করো। তোমরা অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ।